নমিনেশন জমা দিলেন দারিকনাথ বর্মন। অখিল ভারতীয় রাজবংশী সমাজের রাজ্য সভাপতি দারিকনাথ বর্মন তিনি রাজবংশী সমাজের মানুষের জন্য ভোট ময়দানে রায়গঞ্জ ৫ নম্বর লোকসভার প্রার্থী হিসেবে নমিনেশন সাবমিট করেন। নমিনেশন জমা করে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কেন্দ্রে যে ক্ষমতায় থাকবে তাকেই সমর্থন করবেন। ভূমিপুত্রদের সমস্যা একমাত্র কেন্দ্র সমাধান করতে পারবে। উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট, হার্স নিউজ। বাঁচার অধিকার তো আমাদের সর্বস্তরের মানুষের আছে, আর এই বাঁচার অধিকার জন্য খাদ্য, বাসস্থান, বস্ত্র এগুলা একান্ত জরুরি। আর এগুলাতেই আমাদের বর্তমান সরকার, যেটা পশ্চিমবঙ্গ সরকার, প্রচণ্ড দুর্নীতিগ্রস্ত। এখানে প্রায় সব কিছুতে এরা চুরি করছে। এরই প্রতিবাদে সাধারণ মানুষকে এগিয়ে আসা উচিত। সাধারণ মানুষ যদি এগিয়ে আসে তাহলে আমরা আমাদের বাঁচার অধিকার অবশ্যই আদায় করতে পারবো, এটা আমি আশা রাখি। আমি এই পিছিয়ে পড়া মানুষের জন্য যেটা সংসদে বলা দরকার, যে সার্বিকভাবে এরা যেন একটা সোপান পায়, যাতে উন্নতির পথে এগোতে পারে, সেই চেষ্টাই করব। বিশেষ করে আমাদের রাজবংশী সম্প্রদায়ের জন্য, রাজবংশী সম্প্রদায় এখানে অবহেলিত, বঞ্চিত হচ্ছে উত্তরবঙ্গে। তো আমরা এর জন্যই আলাদাভাবে ভূমিপুত্র ক্যান্ডিডেট চেয়েছিলাম। তো সেই ভূমিপুত্র দিয়েছে, কিন্তু ওই আমাদের দইয়ের স্বাদ ঘোলে মেটাতে হচ্ছে। সেই জন্য আমরা ভাবছি যে আমাদের নিজস্ব প্রতিনিধি হলে ভালো হয়, যাতে আমাদের সুখ দুঃখের কথা পার্লামেন্টে গিয়ে তুলতে পারি আমরা। সেই জন্য আমরা নমিনেশন সাবমিট করছি। আপনাদের এই প্রচারের প্রতিপক্ষ কে হবে? বিরোধী কাকে মনে করছেন? বিজেপি বিরোধী থাকবে নাকি কে থাকবে? তৃণমূল না কংগ্রেস না সিপিএম? শুনেন, আমাদের দাবি তো সর্বভারতীয় ক্ষেত্রে উত্তরবঙ্গের জন্য বিশেষ করে এই দাবিগুলো। তো এখানে এর আগেও আমি বলেছি যে রাজ্য সরকার আমাদের দাবিগুলো পূরণ করতে পারবে না। এই দাবিগুলো পূরণ করতে গেলে আমাদের কেন্দ্রীয় সরকারের দরকার আছে। আর যখন যেটা কেন্দ্রীয় সরকার থাকবে আমরা তাদের দিকেই কথা বলবো। এখানে তো আরও 3টে দল নমিনেশন দিয়েছে, তারা বলছে নির্দল বা রাজবংশী সমাজে যে দাঁড়িয়েছে তারা কোনো ফ্যাক্টর হবে না। তাতে আপনি কী বলবেন? ওরা মনে করতে পারে, কিন্তু আমি বলছি আমাদের রাজবংশী ফ্যাক্টর, এবং আমরাই জিতব ভোটে। এবং এটা রব গোটা রায়গঞ্জ তথা উত্তরবঙ্গে প্রচারিত হচ্ছে, যে উত্তরবঙ্গে আমাদের রাজবংশীদের মর্যাদা দিতে হবে। আপনি প্রচারের সাড়া কেমন ফেলছেন, কী বলবেন? প্রচারের সাড়া আমার ঠিক প্রচণ্ড সাড়া পাচ্ছি আমি, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। কিন্তু লোকগুলো সামনে এসে মুখে কিছু বলতে পারছে না, কিন্তু পিছন দিক থেকে বলছে, দাদা আপনি খুব ভালো কাজ করেছেন এবং আপনাকে আমরা সমর্থন করছি। আপনি তো এক সময় রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ছিলেন বিজেপি থেকে। তো বিজেপি থেকে তো কার্তিক পাল দাঁড়িয়েছে, সেই নিয়ে তো আপনি নির্দল হয়ে প্রার্থী দিলেন। দেখো, কার্তিক পাল ভোটে দাঁড়িয়েছে, আমাদের বিক্ষুব্ধ বিজেপি নেতাদেরকে ডেকেছিল, সেখানে আমাকে এখনও পর্যন্ত ডাকেনি। আর ডাকলেও আর ওর ডাকে সাড়া দেওয়া যাবে না, যা পরিস্থিতি চলছে। বেশি যে আমরা যেভাবে অবহেলিত হচ্ছি, বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও হচ্ছি, আমাদেরকে ঠিকমতো মর্যাদা দেওয়া হচ্ছে না। আমরা সঠিক জায়গা এখনও পাইনি। আমরা যাতে সঠিক জায়গায় আসতে পারি এবং আমাদের জাতির মাটির উন্নতি করতে পারি, এটাই আমার প্রচারের লক্ষ্য থাকবে। আচ্ছা, আপনি এই যে পিছিয়ে পড়া যে অংশটা আছে, পিছিয়ে পড়া মানুষের জন্য কি বলবেন? শুনেন, পিছিয়ে পড়া মানুষ, এর জন্য অনেক রকম আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনেও আমি সামিল আছি। যেমন ধরেন ভারত মুক্তি মোর্চা আছে, তারপরে আমাদের ইউনাইটেড ফ্রন্ট ফর সেপারেট স্টেট আছে, এরকম ধরনের সংস্থার সঙ্গে আমিও জড়িত আছি। পিছিয়ে পড়া মানুষ আমরা খুবই অবহেলিত। সত্যি আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, আমি আপনার প্রশ্নটাকে খুব লাইক করছি আর কি।